শুরুতেই জানাবো জাকসু নির্বাচনের খবর। এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নাফিউল ইসলাম লিংকন। তিনি আছেন রোকেয়া হলে। লিংকন, কি অবস্থা আমাদেরকে জানাবেন যে নারীদের হলের মধ্যে সবচেয়ে বড় হল এটি এবং সবচেয়ে বেশি ভোটার, 9 শতাধিক ভোটার কিন্তু এই রোকেয়া হলে। কি অবস্থা এইখানকার? আর ঘন্টা দুয়েকের কিছু সময় বেশি বাকি রয়েছে ভোট শেষ হতে। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। ঠিকই বলেছেন, 955 জন ভোটার সেই হিসাবে সংখ্যায় মেয়েদের হলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভোটার এই হলটিতে রয়েছে। এবং আমরা সকাল থেকে যেটি দেখছি, সকাল থেকে 9টা থেকে যখন ভোট গ্রহণ শুরু হয় তখন কিন্তু ভোটারদের উপস্থিতি তেমন ছিল না। প্রায় আধা ঘন্টা পর 9:30টার দিকে প্রথম ভোটার আসে এবং খুব ঘন্টায় 20 থেকে 30 জন এরকম করে ভোটার ভোট দিয়ে গেছেন। এবং দুপুর 1টা পর্যন্ত রোকেয়া হলের প্রিজাইডিং অফিসারের কাছ থেকে আমরা তথ্য নিয়েছি। তারা জানিয়েছিলেন যে 300-র কাছাকাছি ভোট পড়েছে 955টি ভোটের মধ্যে। তবে দুপুর 2টার পর থেকে কিন্তু সেই হার অনেক বাড়ছে। আমরা দেখেছি দীর্ঘ লাইন রোকেয়া হলের বেসমেন্টে, যেখানে কমন রুম, সেখানে কিন্তু ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং মেয়েরা সুশৃঙ্খলভাবে সেই ভোট কেন্দ্রে কিন্তু উপস্থিত রয়েছেন। আমরা রোকেয়া হলের যারা ভোট দিয়েছেন বা ভোট দেওয়ার জন্য এসেছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনারা কেমন দেখলেন আপনাদের হলে? জি, আমাদের হলের পরিস্থিতি ভালো, এখানে কোনো সমস্যা নাই, ভোট খুবই সুষ্ঠুভাবে হচ্ছে। আরো একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনাদের হলের সার্বিক পরিস্থিতি একটু বলুন। সার্বিক পরিস্থিতি শিথিল আছে আর কি, অন্যান্য হল থেকে আমাদের হলের সার্বিক পরিস্থিতি মোটামুটি শিথিল। রাজীব, শুনছিলেন অন্যান্য হলে অর্থাৎ 2-1টি হলে কিছু সময়ের জন্য ভোট বন্ধ ছিল বিভিন্ন অভিযোগের কারণে, যদিও সেটি স্বাভাবিক হয়েছে। কিন্তু রোকেয়া হলের পরিস্থিতিটি একদমই স্বাভাবিক। সকাল থেকে এখানে তেমন কোনো পরিস্থিতি তৈরি, 2-1 ঘন্টা বাকি রয়েছে। এরপরে আমরা ভোটের ফলাফল জানানোর চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে লিংকন আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই পর্যায়ে আমরা চলে যাব জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে। সেখানে আছেন মুহাজির হক, তিনি জানাবেন সেখানকার আপডেট। মুহাজির, কি অবস্থা জানাবেন? সবচেয়ে বড় হল এটি, ভোটের সংখ্যায় 993 জন, আমি যদি খুব ভুল না করে থাকি। সবচেয়ে বড় হলে ভোটার সংখ্যা কেমন এবং ভোটারদের উপস্থিতি হার কেমন? আপনি একদম ঠিকই বলেছেন, 993 জন ভোটার এখানে রয়েছেন এবং সকাল থেকে কিন্তু আমরা এই হলে ছিলাম এবং শিক্ষার্থীদের যে উপস্থিতি ছিল সেটি কিন্তু আসলে বলা যায় ব্যাপক। তারা সবাই অংশগ্রহণ করেছেন। আমি এখন এই মুহূর্তে একেবারেই ভোট কেন্দ্রে রয়েছি এবং শিক্ষার্থীরা এখানে ভোট দিচ্ছেন। এবং আমি যদি উপস্থিতির কথা বলি, এখানে কিন্তু শিক্ষার্থীরা সকাল থেকেই যারা ছিলেন তারা কিন্তু এই লাইন কিন্তু এখন দীর্ঘ হয়ে গেছে। আমি হয়তো পরবর্তী সেই লাইনটা আপনাদেরকে দেখাবো। কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন যে কেন্দ্রের যে অবস্থা, সবচেয়ে বড় হল, সবচেয়ে বড় বেশিরভাগ শিক্ষার্থী, 993 জন ভোটার এখানে রয়েছেন যেমন, কিন্তু এই কেন্দ্রটা একেবারে ছোট হয়ে গেছে। আমরা এর পাশেই রফিক জব্বার হলে গিয়েছি, সেখানে কিন্তু আমরা দেখেছি যে বেশ বড় একটি কেন্দ্র তারা নিয়েছেন, সেখানে কোনো ধরনের ভোগান্তি নেই। কিন্তু এখানে এক ধরনের ভোগান্তি তো আছেই। এর পাশাপাশি আমরা রবীন্দ্রনাথ হলেও গিয়েছি, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে বেশ বড় হল। আমি যদি রেজন আপনাকে একটা এখন পর্যন্ত যে ভোট হয়েছে সেটার একটা সংখ্যা আপনাকে জানাই। আমি রফিক জব্বার হলে গিয়েছি, সেখানে 656 জন ভোটার এবং সেখানে এখন পর্যন্ত 300 জন ভোট দিয়েছেন। এবং রবীন্দ্রনাথ হলেও কিন্তু ঠিক একই অবস্থা, 350 জন ভোটার, সেখানে এখন পর্যন্ত 175 জন ভোট দিয়েছেন। কিন্তু আমি এই কাজী নজরুল ইসলাম হলে সকাল থেকে রয়েছি, সেখানে 993 জন ভোটার কিন্তু এখন পর্যন্ত 336 জন ভোট দিয়েছেন। সেই তুলনায় বাকি দুই হলে অর্ধেকের বেশি ভোটার উপস্থিত হলেও বা ভোট হয়ে গেলেও কাজী নজরুল ইসলাম হলে কিন্তু আমরা সেই দৃশ্যটা দেখতে পাচ্ছি না। এখানে যারা রয়েছেন তাদের একটা অভিযোগ হচ্ছে যে এখানে ভোট দিতে শিক্ষার্থীদের সময় লাগছে বেশি। আমি যদি একটু আপনাকে বাইরে কেন্দ্রটা দেখাই, বাইরের যে অবস্থা, এতক্ষণ ভিতরে দেখছিলেন, বাইরে কিন্তু শিক্ষার্থীদের এই লাইনটা এখন একেবারে শেষ মাথা পর্যন্ত চলে গিয়েছে এবং তারাও আসলে অপেক্ষা করতে করতে হয়তো বা বিরক্ত। আচ্ছা, লাইনে মোটামুটি আছি আধা ঘন্টা প্লাস। তো কারণ দেখেন যে আমরা লাইন যে করছি, অনেকে পিছন থেকে এসে সামনে ঢুকে, জিনিসটা কিন্তু একটু দুঃখজনক। কারণ আমরা সেই গরমের মধ্যে দেখে ফ্যান নাই, এতক্ষণ ধারণা পরে যদি ভোট যদি না দিতে পারে তখন তবে একটা দুঃখজনক বিষয়। এতদিন পরে একটা ভোট দেওয়ার চান্স আসছে। আমরা রিজওয়ান, আপনি শুনছিলেন যে এই প্রার্থী ভোটাররা যারা রয়েছেন তারা কিন্তু তাদের দুঃখ আমাদের সঙ্গে শেয়ার করলেন এবং সেভাবে আমি যদি আপনাকে এদিক থেকে দেখাই যে এই লাইন কিন্তু একেবারে এখন শেষ মাথা পর্যন্ত চলে গিয়েছে এবং শিক্ষার্থীরা উৎসব মুখর এখন একটা পরিবেশ। এর আগে আমরা আপনাকে জানাছিলাম অনেক অভিযোগ কিন্তু তাদের ছিল, সেই সব অভিযোগকে বাদ রেখে তারা এখন ভোট দিতে আসছেন এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যাকে বলে। এখানে অনেক শিক্ষার্থীরা বলেছিলেন যে অনাবাসিক শিক্ষার্থীরা হয়তো বা এখানে ভোট দিতে আসবেন না, বা বাইরে যারা ঢাকামুখী শিক্ষার্থী যারা রয়েছেন তারা ভোট দিতে না, কিন্তু আমরা অনেক হলে গিয়েছি, সেখানে কিন্তু ব্যাপক উপস্থিতি ছিল। এখন আর কিছুক্ষণের অপেক্ষা, আর কিছুক্ষণ পরে হয়তো বা ভোট গ্রহণ শেষ হয়ে যাবে, তারপর হয়তো বাকিটা আমরা জানিয়ে দিব। ধন্যবাদ আপনাকে। জি মুহাজির, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে জানাচ্ছিলেন এবং এভারেজ হিসাব করলে আমি বলতে পারি 30 থেকে 40% মতো হলে হলে কিন্তু ভোট কাস্টিং হয়েছে, কিন্তু লাইনটা সময়ের সাথে সাথে দীর্ঘ হচ্ছে, কারণ আবাসিক হলের মধ্যেই কিন্তু ছাত্রছাত্রীরা থাকছেন, তারা তাদের সময় সুযোগ মতো আসলে ভোট দিচ্ছেন। বিকাল 5টা পর্যন্ত জাকসু নির্বাচনে ভোট দেওয়া যাবে।